আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফররত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশি কয়েকজন পলিটিশিয়ান এবং বাংলাদেশের সরকার প্রধান, ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে সেখানে 104 জন সফরে গিয়েছেন, আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি। তো এত সংখ্যক লোকজন নিয়ে অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান গিয়েছেন এমন কোনো খবর আমরা পাই না। বরাবরের মতন যে এখানে ফ্যাসিস্ট অবৈধ সরকার ছিল, আওয়ামী লীগ অবৈধ সরকার ছিল, সে সরকারের প্রধান ছিল শেখ হাসিনা। সেরকম 150-200 লোক নিয়ে যেত আমেরিকাতে। তো এখন ইউনূস সরকার ব্যতিক্রম হওয়ার কথা ছিল। এই বৈধ সরকারের কাজকর্ম বৈধ সিস্টেমের হওয়া দরকার ছিল। 104 জনকে নিয়ে গেছে। তো এখানে অল্প কয়েকটি পলিটিক্যাল পার্টি থেকে কয়েকজন নেতা নিয়ে গেছেন। এরকম জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নামে যে একটি কিংস পার্টি হয়েছে, কিংস পার্টি হিসেবে পরিচিত, তার এখনও দলের লাইসেন্স নিবন্ধন পাননি। সেখান থেকে আক্তার নামে একজন নেতা গিয়েছেন, যুবক বয়সের তরুণ। তিনি হচ্ছেন সে এনসিপির সদস্য সচিব। ও আরও একজন গিয়েছেন ডাক্তার তাসনিম জারা, মহিলা। এবং বিএনপি থেকে আরও গিয়েছেন, জামাত ইসলাম থেকে আরও নেতারা গিয়েছেন। তো এখানে আমরা একটি ঘটনা দেখতে পেয়েছি, কোনো একটা অনুষ্ঠানে জাতিসংঘে, সম্ভবত জাতিসংঘের কোনো অনুষ্ঠানে, কোনো মিটিং রুমে, সেখানে কোরিয়ান সাবেক কোনো ফরেন মিনিস্টার, সঠিক নামটা আমার জানা নেই, একজন মহিলা, বয়স্ক মহিলা, তিনি সেখানে উপস্থিত ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিচ্ছিলেন এনসিপির তাসনিম জারাকে এবং আক্তারকে। এনসিপির যে সদস্য সচিব নাম আক্তার। তো আমরা তখন যে দৃশ্য দেখতে পেলাম যে কোরিয়ার সাবেক ফরেন মিনিস্টার মহিলা হাত বের করেছে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু আক্তার সেখানে হ্যান্ডশেক করলেন না সেই মহিলার সাথে। জাস্ট হাত দিয়ে সালামের যে ভঙ্গি সেটা দেখিয়েছে। এরপর তাসনিম জারার সাথে তিনি হ্যান্ডশেক করেছেন, তিনি যেহেতু মহিলা। তো এই কাজ করে তিনি প্রশংসায় ভাসছেন সারা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা আসছে যে তিনি কোনো ইসলামিক দলের নেতা নন, কিন্তু তিনি যেটা দেখিয়েছেন যে কোরিয়ার সাবেক কোরিয়ান ফরেন মিনিস্টার এক্স বৃদ্ধ বয়সের ইচ্ছা করলে তার সাথে হ্যান্ডশেক করতেই পারতেন। বাংলাদেশে, সারা পৃথিবীতে এই হ্যান্ডশেকের কালচার ছড়িয়ে গেছে। সমস্ত পৃথিবীতে মহিলারা পুরুষদের সাথে হ্যান্ডশেক করতেছে। এটা আহমদ শফি হেফাজত ইসলামের চিফ মারা গেছেন অনেক বৃদ্ধ বয়সে। হাটহাজারী মাদ্রাসারও তিনি প্রধান ছিলেন। কওমিয়া মাদ্রাসা লাইনের বহু সংগঠনে তিনি চিফ ছিলেন। তিনি নাকি হাদিস বিশারদ ছিলেন। তিনি মারাত্মক অশ্লীল নারী শেখ হাসিনা, তার সাথে হ্যান্ডশেক করেছিলেন। আমরা সেই দৃশ্য দেখেছি। আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে দেখেছি বিভিন্ন ব্যক্তিদের সাথে, জাতীয় পার্টির নেতাদেরকে, বিভিন্ন নারীদের সাথে হ্যান্ডশেক করেন। খালেদা জিয়া কম করতেন, কিন্তু পরে শুরু করেছেন হ্যান্ডশেক করতে, তাকে দেখেছি। শেখ হাসিনা তো হ্যান্ডশেক তো করতেনই, বিভিন্ন বয়সের মানুষের সাথে কোলাকুলিও করতেন, কিস খেতেন, কিস দিতেন। হুগো শেভেস, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার সাথে সে তার হাত ধরে ভালো করে কিস করেছিল। এখন থেকে সেই 30 বছর আগের কথা। শেখ হাসিনা হুগো শেভেস তাকে হাত ধরে ধরে ভালোভাবে কিস করে গিয়েছিল। তখন শেখ হাসিনার বয়সও কম ছিল। আমরা দেখেছি যে ক্রিকেটার আকরাম খানকে কিভাবে জড়িয়ে ধরেছিল শেখ হাসিনা। আমরা দেখেছি ইয়াসির আরাফাত কিভাবে শেখ হাসিনাকে কিস করেছিল, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ছিলেন। আমরা দেখেছি যে
বিভিন্ন দেশের আমরা এই যে ম্যাক্রোকে দেখেছি, ফ্রান্সের প্রেসিডেন্ট কীভাবে শেখ হাসিনার সাথে কোলাকুলি করলো, কিস করলো। তো শেখ হাসিনা এভাবে হাজার হাজার মানুষের সাথে কোলাকুলি করেছে, কিস করেছে। আর আমরা বিভিন্ন ইসলামিক দলের লোকদেরকেও কিছু কিছু ইসলামী নিয়মকানুন অমান্য করতে দেখি। বিশেষ করে জামাত ইসলামীগুলো খুব মানে, তারা হ্যান্ডশেক নারীদের সাথে করে না, এই নিয়মটা তারা মানে। কিন্তু আমরা যেটা ব্যতিক্রম দেখতে পেলাম যে জামাত ইসলামের একজন নেতা শহীদ মীর কাশেম আলী, তার ছেলে ব্যারিস্টার আরমান, তিনি 9 বছর 8 থেকে 9 বছর তাকে আয়না করে চরম জুলুমের মতো রাখা হয়েছিল। তিনি যে জীবিত আছেন এটা একটা আশ্চর্য ঘটনার মতো। আল্লাহ তাআলা তাকে জীবিত রেখেছেন। মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ করে নেক হায়াত দান করুক, তার জন্য দোয়া রইল একজন জীবিত শহীদের ন্যায়। তার সাথে যেটা হয়েছে, একজন পশ্চিমা দেশের একজন নারী হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, বৃদ্ধা একজন নারী, তাকে ধরে কোলাকুলি করে কান্নাকাটি করেছে। এই দৃশ্য ভিডিও ভাইরাল হয়েছিল। তো এটা মনে করি অনেক আবেগে সেটা করে ফেলেছেন, এটা করা উচিত ছিল না। যদিও বৃদ্ধা নারী, তিনি তো নারী। তো এগুলো ঠিক এই নিয়মকানুন, ইসলামী যে বিধিবিধান, এগুলো ঠিক রাখা উচিত। নারীদের সাথে যদি মাহরম পুরুষ হয়, মা, খালা, ফুপু, নিজের কন্যা সন্তান, স্ত্রী তো আছেই, আলাদা একটা বিষয়। স্ত্রীর সাথে যে সম্পর্ক থাকে তার সাথে হ্যান্ডশেক করা যায়, এবং দাদি, নানি, শাশুড়ি, যারা মাহরাম আছেন তাদের সাথে কোনো কারণে হ্যান্ডশেক করা প্রয়োজন হলে করা যেতে পারে। কিন্তু এর বাহিরে নারী পুরুষ অবাধ এভাবে হাত মেলানো হতে পারে না। তো এনসিপির এই নেতা এই কাজটি করেছেন, যদিও তার দলে মহিলা নেত্রীকে দেখা যায় খুব খোলামেলাভাবে চলাফেরা করেন, খুবই খোলামেলা। এখানে তাদের দলের কি সিস্টেম মেনটেন করে জানি না। জামাত ইসলাম এরকম কোনো খোলামেলা তো দূরের কথা, জামাত ইসলাম নারীদেরকে আলাদা করে রেখেছে, একসাথে তারা থাকে না, একসাথে মঞ্চে থাকে না, একসাথে বসে না। কিন্তু এনসিপি তো ইসলামিক দল না, তারা কি করে দেখি না। আমরা তো সাধারণত কয়েকজন নারীকে তাদেরকে বিভিন্ন দলের প্রোগ্রামগুলোতে তাদের সাথে দেখি। যাই হোক, মহান আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। এবং আক্তার হোসেন যে কাজটি করেছে এটা আসলে ভালো কাজ করেছেন, তার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।